শেষ যাত্রার অ্যাম্বুলেন্স। রাত তখন 2টো। শহরের একেবারে নির্জন রাস্তা ধরে ছুটে চলেছে একটি পুরনো অ্যাম্বুলেন্স। ড্রাইভার রবিউল একাই গাড়ি চালাচ্ছে, পেছনের বডিতে আছে একটা মৃতদেহ। হাসপাতালে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার, তার আত্মীয়রা নাকি দাফনের জন্য গ্রামের বাড়িতে পাঠাতে বলেছে। রবিউলের এমন রাতের যাত্রা নতুন কিছু না, তবে আজকের রাতটা কেমন যেন অস্বাভাবিক ঠেকছে। চারপাশের নিস্তব্ধতা যেন কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। হঠাৎ রিয়ারভিউ মিররে চোখ পড়তেই রবিউল দেখতে পেল, পেছনের জায়গায় যেখানে মৃতদেহ রাখা সেখানে একটা ছায়ামূর্তি বসে আছে। সে চোখ কচলাল। কিছু নেই। আবার তাকাল। এবার স্পষ্ট দেখল এক বৃদ্ধা মহিলা সাদা শাড়ি পরে বসে আছে, মাথা কাত করে হাসছে। আসছো তো ছেলেটা? আমি একা থাকি খুব, চল তো একটু গল্প করি। মাইনাস যেন কানে ভেসে এলো বৃদ্ধার কণ্ঠ। রবিউল আতঙ্কে গাড়ি থামিয়ে পেছনের দরজা খুলল, কিন্তু কিছুই নেই। শুধু মৃতদেহ যেভাবে রাখা হয়েছিল ঠিক সেভাবেই আছে। ঘামে ভিজে গেছে রবিউলের গা। সে আবার স্টার্ট দিল গাড়ি। কিছুদূর যাবার পর হঠাৎ ব্রেকে চাপ পড়ল আপনা আপনি। গাড়ি থেমে গেল এক কবরস্থানের পাশে। এইখানেই নামাও, আমি বাড়ি পৌঁছে গেছি। পেছন থেকে বৃদ্ধার গলা। রবিউল চিৎকার করে গাড়ি থেকে বেরিয়ে দৌড় লাগাল। পরদিন সকালে পুলিশ খুঁজে পায় অ্যাম্বুলেন্সটা বন্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে কবরস্থানের সামনে। ভিতরে একাই পড়ে আছে মৃতদেহ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, গাড়ির ভিতর ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত 2:45 গাড়ির দরজা খুলে এক বৃদ্ধা মহিলা নামছেন .. অথচ ভিতরে তখন শুধুই একটা লাশ ছিল।